আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট পর্ব নম্বর 442। যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে নোমেসা। নোমেসার ঠিকানা মোটামুটি বলাই ছিল। উনি বলেছিলেন ওনার ঠিকানা হচ্ছে বৈট্টাগ্রাম, নানাবাড়ি, পাইহেলি এবং টাঙ্গাইল। তো এই ভিডিও প্রচার করার পরে আসলে আমাদের খুব একটা বেগ পেতে হয়নি ওনার পরিবার খুঁজে বের করতে, টু বি অনেস্ট। তারপরও একটু আমি আপনাদেরকে বলতে চাই যে আসলে কীভাবে তথ্যগুলোর সংগ্রহ হয়েছে তার উপরে বিস্তারিত। ওকে, আমাদের এখানে মাফ করবেন, একটু নেট অন করতে হচ্ছে। আমাদের এখানে যেভাবে তথ্য এসছে, 1 নম্বরে পাঠিয়েছেন হচ্ছে ওমর ফারুক, রাত 9টা 4 মিনিটে। আমার এই ভলেন্টিয়ার বা টিম মেম্বার সম্পর্কে আমি আজকে প্রথম জানছি, এর আগে জানতাম না। 2 নম্বর হচ্ছে শিহাব ভাই তথ্য পাঠিয়েছেন 9টা 15 মিনিটে, ইলিয়াস তথ্য পাঠিয়েছেন 9টা 17তে, আজাদ তথ্য পাঠিয়েছেন 9টা 18তে, শাহাদুত তথ্য পাঠিয়েছেন 9টা 31-এ, বাসার তথ্য পাঠিয়েছেন 9টা 38 এবং মারুফ ভাই তথ্য পাঠিয়েছেন 10টা 6 মিনিটে। এবং ইন্টারেস্টিংলি যার নাম প্রথমে এসছে উনিও হচ্ছে আপনার আমাকে একটা ভিডিও ফুটেজ পাঠিয়েছেন। এই ভদ্রলোককে আমি আজকে প্রথম দেখলাম। আমার খুব ভালো লেগেছে যে আমার পরিচিত জন যারা, মানে বিশেষ করে টিম মেম্বার, তাদের ভিতরে অনেককেই হয়তো আমি ভাবে চিনি না, যারা আমার পরিচিতের বাইরে, তারাও আমাকে ভিডিও পাঠাচ্ছেন। ওমর ফারুক সাহেব পাঠিয়েছেন এবং সেটাও আমরা প্রচার করার সুযোগ পাচ্ছি। তো ওমর ফারুক সাহেব কী বলেছেন এটা একটু আমরা দেখব। আপন ঠিকানার সকল টিম মেম্বার এবং শেয়ার যোদ্ধা ভাই এবং বন্ধুদের প্রতি রইল আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং সালাম। আসসালামু আলাইকুম ভাই। আজকে আমি যে ভিডিওটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে 442তম পর্ব, নোমেসাপুর পরিবারটা আমরা কিভাবে আইডেন্টিফাই করি। তো ভিডিওটি প্রচারিত হয় 9ই আগস্ট বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা 7টা 30 মিনিটে। ভিডিওটিতে দুটা গ্রামের নাম আসে ভাইয়া, একটা হচ্ছে বুইট্টা আর একটা হচ্ছে পাইহেলি। তো গ্রামের নামগুলা শোনার পরে সাথে সাথে আমি ওই গ্রামগুলা ট্র্যাকিং করার চেষ্টা করি। তো সেম নাম পাচ্ছিলাম না, তবে সিমিলার কিছু গ্রামের নাম পাচ্ছিলাম। ওগুলো আমি ট্র্যাকিং করে তথ্য বাতায়ন থেকে নাম্বার সংগ্রহ করে আমাদের সিনিয়র টিম মেম্বারদেরকে পাঠাই এবং বলি যে যোগাযোগ করার জন্য। ইন দ্য মিন টাইম পেজে একটা কমেন্ট আসে কাতার প্রবাসী মিস হাসান সাহেব, উনি কাতারের একটা নাম্বার দিয়ে বলে যে ওনার সাথে কথা বলার জন্য। তো সেটা আমাদের টিম মেম্বার ইলিয়াস সাহেব এবং সাদাত হোসেন বাবু ভাই আমাকে সেন্ড করে যে আপনি যেহেতু কাতারে থাকেন ওনার সাথে একটু কথা বলেন। তো আমি সাথে সাথেই ওনাকে ফোন দিই আমার পরিচয় দেওয়ার পর উনি আমাকে বলে যে আমি চিনি এই 2টা গ্রাম, পরিবারটা চিনি না, তবে আমি ওই 2টা গ্রাম চিনি, আমি একজনকে পাঠিয়েছি, উনি তথ্য সংগ্রহ করে আমাকে দেওয়ার পর আমি আপনাকে পাঠাবো। তো আমি ওনাকে জিজ্ঞেস করি কোন ইউনিয়ন, উনি বলে যে তপ্তিউর ইউনিয়ন। আমি সাথে সাথে তপ্তিউর ইউনিয়নের তথ্য বাতায়নে ঢুকে ওই ইউনিয়নের তথ্যগুলা বের করে আমাদের অন্যান্য টিম মেম্বারদেরকে পাঠাই এবং ওনাদেরকে বলি যে এই ইউনিয়নে নোমেসাপুর পরিবার হতে পারে, আপনারা কথা বলেন, যোগাযোগ করেন। তার 2 মিনিট পরে জনাব হাসান সাহেব কাতার প্রবাসী, উনি আমাকে হোয়াটসঅ্যাপে একটা নাম্বার পাঠান, মোহাম্মদ ওমর ফারুক নামে এক ভদ্রলোকের নাম্বার পাঠান এবং বলেন যে এটা নোমেসাপুর চাচাতো ভাই, ওনার সাথে কথা বলেন, কথা বললে বিস্তারিত তথ্য জানতে পারবেন। তো আমার ইন্টারন্যাশনাল মিনিট না থাকার কারণে ভাই আমি সাথে সাথে নাম্বারটা শাইন আপুকে ফরওয়ার্ড করি, ওনাকে ফরওয়ার্ড করে বলে যে এটা হচ্ছে ওমর ফারুক নামে নোমেসাপুর এক সম্পর্কে চাচাতো ভাইয়ের নাম্বার, আপনি কথা বলেন, কথা বলে ওনার সাথে পরিবারের তথ্যগুলা মিলান, পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। তো এর পরবর্তীতে আমাদের শাহিনা আপু এবং আমাদের শ্রদ্ধেয় সাদাত হোসেন বাবু ভাই পরিবারের সাথে কথা বলেন। তো ওনারা কিভাবে পরিবার থেকে কথা বলে তথ্যগুলা মিলিয়েছেন এখন সেটা আমাদের শাহিনা আপু বর্ণনা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাকে প্রথমে ওমর ফারুক ভাই একটা নাম্বার দিয়ে বলছিল যে এই নাম্বারে যোগাযোগ করার জন্য। সেই নাম্বারটি ছিল নোমেসার চাচাতো বোনের বাসুরের ছেলে, তার নামও ছিল ওমর ফারুক। তার থেকে আমি প্রথম নাম্বারটা কালেক্ট করি নোমেসার চাচাতো বোন লাভলির থেকে। লাভলির কাছে ফোন দিয়ে তাদের পরিবারের কারো নাম্বার পাইনি।
তারপর লাভলির কাছ থেকে ফোন দিয়ে তার চাচাতো ভাই জুয়েলের নাম্বারটা কালেক্ট করি। সেখান থেকেও কারোর নাম্বার সংগ্রহ করতে পারিনি। তারপরে আমি আরেকটা নাম্বার সংগ্রহ করি, মানে কুদ্দুস নামে তার আপন চাচাতো ভাইয়ের ছেলে। ওই নাম্বারে ফোন দিয়ে প্রথমে আমি তার ভাইয়ের নাম্বার কালেক্ট করি। ভাইয়ের নাম্বার কালেক্ট করার পর ওই নাম্বারে ফোন দেই, দেখি নাম্বারটি বন্ধ। তারপর আমি আবার কুদ্দুস মিয়ার কাছে ফোন দিই। সেখান থেকে ওই নোমেসার বোনের নাম্বার নেই। ওইখানে আবার বোনের নাম্বারে ফোন দিই, ফোন দিয়ে সবকিছু ডিটেলস মিলাই। সাথে সাথে আমি আরিফ ভাইকে নাম্বারটা পাঠিয়ে দিই। সেখান থেকে জানতে পারলাম আমাদের সাদত হোসেন বাবু ভাই ওইখানে ফোন দিছে। তো তার জন্য আমি আর ওইখানে কিছু করি নাই, সাদত হোসেন বাবু ভাই সবকিছু করছে। ভাই আমি একটু অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। প্রথমত ফারুক ভাই এবং শিলিয়া ভাই সমস্ত নাম ছিল, আমি নট শিওর, শুনতে গিয়ে অনেক কিছু মাথার মধ্যে এসছে। এই ভাই এবং বোন দুজনকেই অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনাদেরকে আমি প্রথম দেখলাম, মাশাল্লাহ, দ্যাটস ভেরি গুড। আমরা আপনার জন্য দোয়া করি। আপনি আমাদের অসম্ভব ভালো একজন টিম মেম্বার, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। মানে আমাদের টিমটা আসলে অনেক বড়, ইটস ভেরি ইন্টারেস্টিং। আমার কাছে তো আসলে কিছু কিছু নাম ঘুরে ফিরে আসে, কিন্তু যারা এই যে নীরবে নিভৃতে কাজ করছেন, এই ভদ্রলোক এবং এই ভদ্রমহিলা তো অনেকদিন ধরেই কাজ করছেন, নিঃসন্দেহে আমি আজকে প্রথম জানলাম। তো এরকম যারা কাজ করেন আপনাদের সাথে, বিশেষ করে আমি যাদের নামগুলো প্রথম থেকেই সবসময় নেই, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে এদেরকেও লাইট নিয়ে আসেন। এমন হতে পারে ধরেন কেউ একজন করেছে কিন্তু তিনি হয়তো আসতে চায় না, তিনি হয়তো বলেছে ভাই আমি তো করেছি, সমস্যা নেই, আপনি বলেন, তাকে ইন্সপায়ার করবেন, সেও আসুক লাইমলাইটে। এবং দেখেন এই বোনটি অসুস্থ, তারপরেও কীভাবে পর্দা মেনটেন করে আমাদের সামনে এসছে, কথাগুলো বলেছেন। তো এই ভালোবাসাটুকু আছে বলেই আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত আগাতে পেরেছি। যাই হোক, আমি আর কথা বাড়াবো না, যে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। নমস্কার, কেমন আছেন? ভালো আছি। আপনি অনেক ধরে বসে আছি। যে আমি ভালো আছি। আপনার এরকম একটা পরিবারের সন্ধান পাওয়া গেছে, এটা কি জানেন আপনি? জানানো হয়েছে? হ্যাঁ, আমার বলছে ফোন দিয়ে। কবে বলেছে? শুক্রবারে বলছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো 7 দিন কেমন কাটলো? ভালোই, টেনশন আছে। টেনশন থাকে স্বাভাবিক। জানাতে একটু পরিচিত। কি নাম? মুসলমাতা থেকে রাশিয়া। কি হয় নবেশ আপনার? মা। আচ্ছা, আপনার পরিচয়? মুসলমান দেরিন আক্তার, আমি ওনার বড় মেয়ে। বড় মেয়ে। কয় ভাই বোন আপনারা? 2 বোন। ওই 2 বোনের সাথে আসছেন? জি। মা কি বলতো ফ্যামিলির কথা, যে ছোটবেলায় হারা গেছে? হ্যাঁ, বলতো আপনাদের কাছে? জি, ছোট থেকেই জানি। জানেন? তো মা কতটা মিস করতো? কখনো কান্নাকাটি করতে দেখছেন? কান্নাকাটি করতে দেখছি তো। কোনো সময় মানে প্রত্যেক ঈদের টাইমে কোথাও বের হইতো না, বাসাতেই থাকতো। যে কোনো অকেশনে মন খারাপ করে থাকতো। আচ্ছা, সবসময় মিস করতো। তো আজকে যদি পাওয়া যায় এটা তো একটা বিশাল ঘটনা হয়ে যাবে না? জি। তো দুজনের চেহারা মাশাআল্লাহ আপনার সাথে মিল আছে। আপনার পরিচয় ভাইজান? জি, আমার নাম মোহাম্মদ ইনামুল হক সরকার। আপনি কি হন ওনার? আমি নমেসার হাজবেন্ড। ও আচ্ছা, পুরো পরিবারই চলে আসছে। মাশাআল্লাহ। আপনি খোঁজ করছিলেন? ও তো পুরোপুরি চিঠি লেখার ঠিকানা ছিল, আপনি তো নিজে গেলেও পারতেন। আমি গেছিলাম। গেছিলেন? আচ্ছা। আমি প্রথমে গেছিলাম, ওরে লয়ে গেছিলাম, গিয়ে অনেক দূর ঘুরছিলাম, সারাদিন রিক্সা দিয়ে ঘুরছিলাম, কিন্তু পাইনি। আচ্ছা। তারপরে আমি একাই একবার গেছিলাম। হ্যাঁ। টাঙ্গাইল লাইনে গেছিলাম, লাউহাটি থেকে পাহাড়তলি থেকে নাগরপুর আমি সব জায়গায় খুঁজছিলাম। আচ্ছা। পাই নাই। পরে নাগরপুরে একজনে বলছিল যে ভাই আপনি মাস্ট পাইবেন, একটা জায়গা আছে, সেটা হইলো নাগরপুর থেকে 40 টাকা রিক্সা ভাড়া, চর এলাকা। আচ্ছা। আপনি শিওর ওইখানে গেলে পাইবেন। আচ্ছা। তো আমি যাবার জন্য খুব প্রস্তুতি নিয়েছিলাম। অনেক লোকে আমার মানা করছে ভাই আপনি যাইেন না, কি কারণে, রাত হয়েছে, চর এলাকা, খুব খারাপ জায়গা, আপনি পরে আর এক সময় যাইেন। তো কাজের ব্যস্ততা আর যাওয়াই হয়নি। যাই হোক, তো এতদিন পরে যদি আল্লাহ ওনার পরিবারকে মিলায়, এটা তো আপনার জন্য সুসংবাদ, তাই না? খুব খুশি হব আমি। যাক, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আমি দেখা যাক কি হয়। আমরা কথা বাড়াবো না, চলেন আপনাকে ভিতরে নিয়ে বসি। যারা আসছে ওনারা বাইরে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে। এখানে কিন্তু একটু মাঝামাঝি আসেন, বাম পাশে বসেন। এখানে কিন্তু অনেকক্ষণ থাকতে হবে মাঝখানেটাতে। ঠিক আছে, পারফেক্ট। 15-20 মিনিট একা একা থাকতে হবে, সমস্যা নেই তো? না, সমস্যা নেই। ভয়টাই পান না? ভয় নাই আমার। আলহামদুলিল্লাহ, দেখা যাক কি হয়, একটু অপেক্ষা করেন। হ্যাঁ, উনি হারিয়ে গেছেন যেভাবে, যে 6 বছর বয়সে মা মারা যাওয়ার পরে আমাদের বাড়ির পাশে আন্টির মাধ্যমে বাবা আমাকে ঢাকাতে কাজে দেয়। কিছুদিন পরে সে বাসায় বাচ্চার সাথে খেলার সময় একটা খেলনা ভেঙে যায়। পরে আন্টি আমাকে একটা থাপ্পড় দেয়, সে রাগ করে বাসা থেকে বের হয়ে চলে আসি, এবং সেখান থেকে মূলত আর ফিরতে পারিনি। এই হচ্ছে বিষয়। অতিথির ঠিকানা হচ্ছে কাতলাপুর 6 নম্বর ওয়ার্ড, সাভার, ঢাকা। আর দাবি করা পরিবারের ঠিকানা পাইকেল 7 নম্বর ওয়ার্ড, পাইকেল, নাগরপুর, টাঙ্গাইল। হ্যাঁ, 22টা গ্রাম, পাইহেলি। এই পাইহেলিকে কি পাইকেল বলেছে বোধ হয়, কিছু একটা গোপন তথ্য রয়েছে, চাইলে উনি ওগুলো মেলাতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। বসুন।
সবাই বসে যায়, হ্যাঁ একটু ফোনটা বন্ধ করে রাখি, ফোন যেন রিং না হয়, ঠিক আছে? কথা মাঝখানে। আপনার নাম? আমার নাম বাচ্চু মন্ডল। কি হন আপনি? নমে স্যার। নমে স্যার ভাই হই আমি। আপন ভাই? না, সৎ ভাই। সৎ ভাই, বাচ্চু মন্ডল, আচ্ছা। থাকো পরিচয়, নামটা বলেন। আমার নাম মুজিবর। মুজিবর? জি। মুজিবর। আপনি কি হন? আমি মামা, ছোট মামা। আপন মামা? জি। আপন ছোট মামা। আপনার নাম মুরব্বী? আব্দুল হামিদ। আপনি কি হন? ফুপে। ফুপা? ফুপা। ওকে। আপনার পরিচয় ভাই? আমার নাম মোহাম্মদ মুকুল। মুকুল কি হয়? আমি ওর বড় ভাই। ও বলছে ভাই বোনের সঙ্গে তিনজন, বকুল, নমেসা, নাজমা। হ্যাঁ। তাহলে আপনি কি বকুল না মুকুল? মুকুল। মুকুল। হ্যাঁ, বকুল কইছে। মানে আপনাদের নাম হচ্ছে মুকুল কিন্তু ও বলছে বকুল, তার মানে এটা মিলে নাই। আচ্ছা, আপনার নাম? নমেসা। আপনার নাম? নমেসা। আপনি নমেসা হলে হেন্না, হেন্না। নাজমা। আপনার নাম যে নাজমা, এটা তো আমি আপনার চেহারা দেখেই বুঝছি যে আপনার সাথে আপনার বোনের চেহারার মিল আছে। তার মানে আপনার নাম নাজমা, আপনি বোন, তাই না? ওকে। আপনার নাম? আমার নাম ফুলমালা। ফুলমালা। আপনি কি হন? খালা। আপন খালা? আমি মামি। ওর মা কই? ও মা তো মারা গেছে। মা মারা গেছে। মামি। মারা গেছে দ্বিতীয় দশা। আপনার নাম? আব্দুল হালিম। আব্দুল খালেক। আপনি কি হন? হালিম। হালিম কি হন? মেয়েটার মামা হই বড়। বড় মামা। এ তো দুটো ভাই। মিনাস মন্ডল কই? মিনাস মন্ডল মারা গেছে। আর ছবি নিয়ে আসা হয়েছে। আনছেন কই? দেখি ছবিটা বের করো তো। বড় ছবিটা দাও। বড় ছবি মিনাস মন্ডলের যে মেয়ে। বড় ছবিটা কার কাছে? ওর মায়ের নাম কি ছিল? ওর মায়ের নাম? তার মায়ের নাম তারাবানু। তারাবানু না? তাহলে নামগুলো সব ঠিক আছে। এটা কে মাঝখানে? এটা ওনার বাবা? হ্যাঁ, এটা আমার বাবা। অনেক বয়সের ছবি, অনেক বয়সের ছবি। যে সময় হারাই সেই সময় দাড়ি ছিল এরকম না? ছিল? বলেছে দাড়ি ছিল। তাহলে এখন আপনি ছোট বোন না? হ্যাঁ, আমি ছোট বোন। আপনার ওই তো বোধহয় বড় নাকি ভাই বোনদের মধ্যে, নাকি বকুল বড়? বড় মুকুল। আপনি বড়। আপনি কিছু জানেন ওর হারানো সম্পর্কে? গল্প কিছু বলতে পারবেন? আমি তো ছোটবেলায় যে আমার মামা আম্মা মারা যাওয়ার কে বলতে পারবে? উনি বলতে পারবে। আপনি তো মামা না, আপন মামা? হ্যাঁ, আমি আপন মামা। বলেন তো কি হয়েছে, কি ঘটনা কি? আমার বোনের যখন মারা গেছে, কলেরায় মারা গেছে, আচ্ছা। তখন আমার এই বাগনিটাই বড়। আচ্ছা। তারপরে আমার ওই বাগনি মেজু, এই বাগনি ছোট। জি। আমার এই বাগনি যখন বাড়ি থেকে আমার বনাই ঢাকায় দিয়ে গেছে, আমার কাছে কয়া দিয়ে যায় নাই। আচ্ছা। আমার বাড়িতে কান্দাকাটি করছে, পরে আমার ওই ছোট ভাই আইনা ওকে বাড়িতে দিয়ে গেছে। কার বাড়িতে? ওই ওকে বাড়িতে। আমাদের ওই বাড়িতে আমি নিয়েছিলাম পালার জন্য। আপনার বাড়িতে নিয়েছিলেন? এখান থেকে হারিয়েছে? না, সেখান থেকে আর আবু আবার নিয়ে এসে এই জায়গায় দিচ্ছে। এই জায়গা কোন জায়গা এটা? কোন জায়গায় আমার বল। আচ্ছা, বলেন নাই। বলে দেয় নাই আমাকে। আমি বলি। হ্যাঁ হ্যাঁ। মনে করেন যখন বইটা ছিল, বইটা থেকে আমার মা মারা গেল। মারা যাওয়ার পরে আমার 3 ভাই বোন নিয়ে আমার বাপে পাইকেলে সে বাড়ি করলো। বাড়ি করার পরে তখন তো অভাব খুব। আমার বাবা সোনের ঘর কাজ করতো, কাজ করতো। তখন অভাবে ঠেলা 3 ভাই বোন পালা কষ্ট, আমরা আলাদা খাই। তখন করলে কি একটা লোক করে, তাহলে এই মেয়েটা দাও, আমরা ঢাকা নিয়ে যাই, এর যত করা বিয়ে সাথে দোয়া আমরা এটা দিয়ে দেবো। এই লোকটাকে চিনতেন আপনারা? হ্যাঁ, চিনতেন? চিনতাম। কি হয় সম্পর্ক আপনাদের? আমাদের পাশে আমার এক বোন হয়। আপনি বলছেন আপনি সৎ ভাই। আপনি কি আগের ঘরে না পরের ঘরে? আমি আগের ঘরে। আগের ঘরে। একটাই মাত্র? না, আমরা 2 ভাই। 2 ভাই। আচ্ছা, তো এই যে হারাই গেল, হারাই যাওয়ার পরে লোককে ধরছিলেন আপনারা? আমরা ধরছিলাম, কলে হে বাসা, যে বাসা দিয়েছিলেন সে বাসা তো নাই, আমি তালাশ করতে পাই নাই, বুঝছেন? তখন মনে করো তারপর তোর চাপ 2 আর পাইতেছে না। আমরা মনে করছি তখন 2-4 বছর যাওয়ার পর নাই মাইরা ফেলাইছে, আর নাহলে কোনো জায়গায় পাচার করে ফেলাইছে। এটা ধারণা করে আমরা তালাশ করা বাদ দিলাম। এরপরও তালাশ করছে। আমার আব্বা হয়েছিল বাসা থাকতে, মামারা তালাশ করছে। তখন আর খবর পেল না। তো এই পর্যন্ত মনে করেন যে এইভাবে এইভাবে। দিন পরে তালাশ করছে। কোনো কষ্ট করি নাই। এতদিন পরে যে পাইছেন, কেমন লাগতেছে আপনাদের? আমার অন্তর ছিঁড়ে দিতেছে। হ্যাঁ। আমরা চেহারাটা দেখতে তাদের পাইলে একটু বুকের মধ্যে জড়া। আচ্ছা, স্টুডিও আছে, নিয়ে বলতে পারে তারা। কে? আমাদের তথ্যদাতা। আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আপনার নাম পরিচয় একটু বলবেন প্লিজ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভাই, আপনার নামটা একটু বলেন, পরিচয়টা একটু দেন ভাই। আমার নাম কি নাম বললো? নামটা বলেন আরেকবার। হাসান। হাসান। আপনি এই যে নোমেসার পরিবারটাকে খুঁজে বের করলেন কিভাবে, একটু বলেন আমাদেরকে। কিভাবে খুঁজলেন? আমি আপনার ভিডিও তো মনে হয় পয়লা থেকে দেখি, বহুত আগে, তো অনেক বছর আগে থেকে দেখি। তো ওইদিকে ভিডিও আসার পরে ওই নাম বলছে ভোটটা আর একটা পয়লিকা। পয়লিকার নাম তো আর নাই। পরে ভাবলাম তাহলে ভোটটার পাশাপাশি পাই গেল
আবার টাঙ্গাইল ডিস্ট্রিক্ট বলছে, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, কারণ ভর্তি হওয়ার সাথে পাই গেছে, বুঝলাম যে তাহলে পাই কে, হয়তো নামটা ভুল বলছে। আমার স্বাস্থ্য বাড়ি তখনই ফোন দিই, প্রথমে আমি মেসেজ দেওয়ার পরে অনেক মানুষ ফোন টোন দেয়, পরে মেসেজটা ডিলিট করার পরে আমার স্বাস্থ্য বাড়ি ফোন দিই গ্রামে। স্বাস্থ্য বাড়ি জিজ্ঞাসা করি ভাই এই নামে কোনো গ্রাম আছে, ও কয় নাম আছে, গ্রাম আছে অমুক জায়গায়। পরে আমি বললাম তাহলে আমি তবে টেয়া দিই, আমি তো বিকাশ করে টেয়া দিই, তোরা দুদিন করে ফোনটা নিয়ে ওই এলাকায় দেখ খুঁজে পাবে এই নাম টাম অনেকের নাম টাম আছে, তার ফোন দেওয়া পাওয়া যায়, তোরা একটু খুঁজে। পরে আমি ওরা কয়েকটা বৃষ্টি কেদা, তারপরে পানি, পরে আমি তো সমস্যা নেই, আমি কে দিচ্ছি, তোরা নালি 9 টাকা ভাড়া নিয়ে যায়। পরে কয় আমি তাহলে সকালবেলা আমি কই না, আমরা রাত্রে আমার যোগাযোগ। পরে ও আবার ফোন দেওয়ার লিখে পাই গেলে একটা মাস্টার সরকারি চাকরি করে, পাই গেলে লিখে মাস্টার চাকরি করে, হ্যার নয় আত্মীয়। পরে হ্যার নাম্বারটা আমার দেয়, হ্যার নাম্বারটা দেওয়ার পরে আমি হ্যার নাম্বারটা দেওয়ার পরে আমি ফোন দিই, সে ঢাকা থাকে, ঢাকা আসলো। পরে নাম্বারটা দিয়ে লিখে ওই যে সাদত হোসেন বাবু, নাম জানি কি, বাবু ভাই, সাদত হোসেন বাবু ভাই, আপনি আমার সাইটে একটু দূরে থাকে, ওমর ফারুক ভাই। পরে না এবারে নাম্বার দেওয়ার পরে এইভাবে যোগাযোগ হয়। আপনি এমনিতে এদের পরিবারের সাথে আপনার কোনো সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক বা দূর সম্পর্ক, কোনো আত্মীয় হয়? আমি গ্রামও চিনি না, রক্ত সম্পর্ক তো আমি গ্রামে চিনি না ভালো করে। আপনার বাড়ি কোথায়? আমি পাই গেলে আমার বাড়ি একই ইউনিয়নে, কিন্তু আমার ইউনিয়নে এখন লাস্টে আমারটা ইউনিয়ন একটাই। আচ্ছা আমি দেশে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। উনি প্রথম মানে মনে নেই বিষয়টা, হ্যাঁ। উনি প্রথমে একটা কমেন্টস করে মানে কাতারের নাম্বার দিয়ে ওনাকে কল দিতে বলে, তো কাতারের নাম্বার তো আমাদের বাংলাদেশ থেকে কল যাবে না, যেহেতু আমাদের টিম মেম্বার ওমর ফারুক ভাই উনি কাতারে এসেছেন, উনি ডাইরেক্টলি ফোন দিয়েছিল প্রথমে। আচ্ছা ঠিক আছে, কিন্তু ইনি এদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে নাকি ইনি কারো মাধ্যমে? ইনি যোগাযোগ করেছে। আপনাদের কাছে খবর আসছে কিভাবে? খবর দিছে কি আপনাদেরকে যে পরিবার পাওয়া গেছে? কার কাছে খবর আসছে সবার আগে? এখানে যারা ভাস্তার কাছে গেছিল, ভাস্তার কাছে খবর আসছে। মিলনের কাছে গেছিল, আচ্ছা, ওইখান থেকে মানে নাম্বার সংগ্রহ করছে। আপনার নাম্বার সংগ্রহ করছে? না, ওনার নাম্বার আপনার নাম্বার সংগ্রহ করছে। যাই হোক, আপনারা জানতে পারছেন, এই যে লোকটার সাথে কথা বললাম এনার মাধ্যমেই হয়তো জানতে পারছেন আপনারা, তাই না? তো তারপরে বিশ্বাস হয়েছে? বলেন। আমি গ্রামের লোকজনের কাছে শুনিয়া তারপরে আমারে কইছে যে একজন মানুষ হইলেই গ্রামে সব মানুষ জানে যায় যে খবর বাতাসের আগে দৌড়ায় আর কি। আপনারা কি ভিডিওটা দেখছেন? সবাই মিলে দেখছেন? আপনাদের কোনো সন্দেহ আছে এটা আপনাদের বোন বা কোনো সন্দেহ নাই? ঠিক আছে, ওদের ভাই বোনকে একসাথে পাঠাবা, ঠিক আছে? কিছু শোনা গেছে ভিতরে থেকে? না, কিছু শুনিনি। শোনেন নাই না? ওকে। নমেসে কারো চেহারা মনে আছে? কারো চেহারা দেখলে মনে হয় চেনার সম্ভাবনা আছে? আব্বার চেহারা আগে খেয়াল ছিল, এখন এতটা খেয়াল নেই। খেয়াল পড়ে না? না, আমার আব্বা অনেক সুন্দর ছিল, এটা আর কি খেয়াল আছে, কিন্তু তাই না? আর বলতো খেয়াল আছে, আব্বার সাথে আমার সাথে অনেকটা মিল আছে। আপনি বলেছিলেন যে কিছু গোপন তথ্য আছে যেগুলো আপনি বলেন না এখানে। যদি চিনতে পারেন ভালো, আর না চিনতে পারলে গোপন তথ্য দিয়ে যারা এসছে ওদের সাথে মেলানোর চেষ্টা করবেন। আমরা একটা ছবি পাইছি, একটু দেখেন তো এই ভদ্রলোককে আপনি চেনেন কিনা। আমার আব্বা এমনই ছিল, সুন্দর দাড়ি ছিল, বড় গাল ভরা, চেহারা এমনই পুরাটাই। খেয়াল আছে আমার একটু একটু, কিন্তু এমনই সেম, এমনই পড়াই ভাসে আর কি, এতটা খেয়াল নাই। বড় বড় দাড়ি ছিল, বললাম না সেদিন আমি, কিন্তু এমনই। আমার আপনার বাবার মতো মনে হচ্ছে? ঠিক আছে, দেন বসেন। আব্বা আছে, দাঁড়ান দেখি কে আসছে আপনার জন্য। এই ভদ্রলোককে বোধহয় আমি বাইরে দেখাচ্ছিলাম আপনাদেরকে, প্রিয় দর্শক এবং শ্রোতা। অনেক আশা আমার আব্বার আমি দেখতে চাই, আল্লাহ ভরসা। এক সপ্তাহ ধরে অনেক আশায় আছে আমি। মা তো নাই, আমি এটা জানি, সৎ মা মনে হয় ছিল, এখন আছে নাকি জানি না। আচ্ছা, আজান দিচ্ছে, আজানটা একটু শেষ হোক। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ একসাথে দেখেন কারা আসতেছে আপনার জন্য। বুঝে যান, আপনি মাঝখানে থাকেন, আপনি পাশে গিয়ে বসেন। কাঁদতেছেন কেন? নমেসা আর নাজমা, ওর নাম নাজমা, ওর নাম হচ্ছে বকুল, না মুকুল। আমার বোন কালো ছিল, বলছিলাম না, আমার মার মতো চেহারা ছিল।
ভাইয়ের চেহারা খেয়াল নাই এত। আপনার বোন লাগে? দেখছেন দুজনের চেহারা দেখেন। আমার মার মতো চেহারা ছিল, আমার মা কালো ছিল, শ্যাম কালো, কিন্তু আমি আব্বার মতো ছিলাম, সবাই বলতো আর কি। ওই হচ্ছে নাজমা। আমার আব্বা আসে নাই, আব্বা মারা গেছে। আব্বা মারা গেছে 2010-এ। আমি অনেক আশা নিয়ে আসছি, আব্বা আছে মনে হয়। আব্বা মারা গেছে, আমি চিটাং আছে না, মামা আইছে, ওই মামি আইছে, ছোট মামি, চেহারা খেয়াল নাই আমার কারো। খালা আইছে। আচ্ছা, শুধু মা মরে যাওয়ার কারণে জীবনটা এরকম হয়ে গেছে এদের। আমার ভালো, আমি গেলাম গা, আমার মামা নিয়ে গেল দোকানে। আব্বা যখন বেড়াতে আসছিল তখন আমার নিয়ে আসছিল। আর আব্বা যখন কোথাও যাইতো, আমি যদি কিছু বলতাম, বলতো তুই কেন বলছিস আমার এই কথা। আমার যে কোনো একটা সমস্যা হয়ে যেত, হাত কাটতো, যে অসুস্থ হইতো, আমার এই কথা বলতো, মনে আছে? আমার এটা বলতো। আবার এমনিতে আমার যখন খুঁজতে আসছিল, আব্বার সাথে ছোট বোন আসছিল, আমি বলছিলাম এই কথা, বলিনি। আমার রাইখা যেতে চাইছিল, কিন্তু বলছিল রাইখা দিতে, কিন্তু আমার আব্বা থুয়ে গেছিল। হ্যাঁ, পরে বলছিল ছোট, আর থুয়ে যাবো, ও থাকবো না। ওরা বলছিল তাহলে ঈদের সময় আইতে আমাদের বলছিল উনি। ও একই বাসাতে ওরও রাখতে বলছিল? হ্যাঁ, ওরা রাখতে চাইছিল, পরে কিন্তু আব্বা রাইখা যাইছিল না। পরে বলছিল না, ও ছোট, ওরা থুয়ে যাওয়া যাবে না। পরে বলছে যে তাহলে ঈদের সময় আমি আইতে। পরে বলছে ঈদের টাইমে আসবা, একটা পাতিল নিয়ে আসবা, আমরা মাংস দিয়ে দেবো। ও পরে এই কথা বলছিল। পরে বললো যে ঠিক আছে আমরা ঈদের টাইমে, ঈদের পর পরে মানে কিছুদিন পরে পরে বাড়িতে খবর গেছে যে ওরা খুঁজে পায় না। পরে বলছে ও শাক তোলার কথা ভুলে গেছে। শাক তোলার কথা বলে গেছে, বলছে শাক তুলতে গেছে, ওইখান থেকে উনি পায় না। কিছু মানুষের জীবনে মানে বলে না যে যেরকম কাজ সেরকম পরিণতি। কাজ না করেই কষ্ট দিয়েছে আল্লাহ এবং পরীক্ষা নিয়ে নিয়েছে। কে জানতো যে এই অনুষ্ঠানের মাধ্যমে 300-র অধিক ছেলে মেয়ে তাদের পরিবারে ফিরে যাবে। মনে করছি মারাটা গেছে নাকি আবার। পরে আমি গেছিলাম বাড্ডা যখন আমার বেড়াইতে। আব্বা বলছিল যে একটা বাড়িতে গেছিল, ফকির বাড়ি, তখন বলছিল যে ওই কিন্তু আছে বাসা, কিন্তু ওর কোনো স্মৃতি শক্তি নাই। ও যে কে, ও যদি কোনোদিন বলতে পারে যে ও কে, তাহলে ও ফিরে আসতে পারে। আপনার এই ফকির মিথ্যা কথা বলছে, ও তাহলে ফিরে আসতে পারে। আর যদি ও কোনো কিছু না বলতে পারে, তাহলে আর আসতে পারবে না। পৃথিবীর কোনো ফকিরের এই জ্ঞান থাকার কথা না। কিন্তু পরে আমার আব্বা বললো যে যখন এই কথা বললো, তারপর অনেক জায়গায় করছিল, কিন্তু কোনো জায়গায় সময় পাইছিল না। আব্বা বলে আইসা মাইকিং করছিল, পেপারে দিছিল, খবরে দেখাইছিল, কিন্তু কোনো জায়গায় পাইছিল না, বলছিল যে কারণ আপনার বাবা খোঁজ করছে না, অনেক খোঁজ করছে, মিসও করতো নিশ্চয়ই ওনাকে। আপনার বাবাকে আমার অনেক আদর করতে এমনি, আমার খেয়াল আছে আব্বাই। কিন্তু পরে যখন আমি ওই বাসা পাইছি, গেছি, পরে আমার বললো ঠিকানা দিয়েছিল, আব্বা হারাই ফেলাইছে। পরে বলছে তার ছোট বোনটা নিয়ে আসছিল, রাখতে চাইছিল, দেয় না, আমার ওই মেয়ে হারাই গেছে, আমি মেয়ের দিয়ে যাবো না। আপনার বাবা কিসের কাজ করতো? আমার বাবা ঘরের কাজ করতো, সোনের ঘর বানাইতো। মামা আছে না, মামার হাতে সাবার আছে, সাবার মাটির ঘর আসছিল না, কোন জায়গা নিয়ে আসছিল, অনেক গাছপালা ছিল, খড়ি টড়ি টুকাইতাম, মরা গাছের যে ঠেল মরা থাকতো, টুকায় টুকায় আনতো, খড়িরা আনতো, গ্রাম এলাকার মতো আর কি। কোন জায়গা জানি, এটা আমার স্মরণ নাই। ওর মামার 2টা মেয়ে ছিল, এটা আমার খেয়াল আছে একটু। মামার মেয়ে আছে একটা ওই যে গুলপি ছিল, মারা গেছে। গুলপি তো মারা গেছে, নাম খেয়াল নাই কারো আমার এত। 30-32 বছর পরে আপনি ফ্যামিলি খুঁজে পাইছেন? আমার স্বামী গেছিল, বললো না, কিন্তু পায়নি। আমার নিয়ে একবার গেছে, পরে বলে ছোট কোনো সমস্যা হয়ে গেলে, রাত হয়ে গেছে, আমি চলে আসি। পরে আবার একা গেছিল, পায় নাই, পাই নাই। ওই যে কোন জায়গা জানি যাইতে বলছে, পরে রাত হয়ে যাবে, পরে আবার চলে আসছে, পরে আর যায় না। পরে ব্যস্ততার কারণে আর যাইতে পারে নাই, তখন সমস্যা ছিল আমগো বাইরে একটা। কিন্তু আমার নিয়ে আসছিল কে, ব্যান্ডার ছিল না, ব্যান্ডার ওই যে পুরান বিটা ছিল, বুটটা যেটা, অন্য তো আম গাছ ছিল সিরিয়ালে,
এতটা খেয়াল নাই, কিন্তু আমার ওই আম গাছের শেষ মাথায় যে আম্মা কবর দিছিল বা লাস্টে আমার মার কবরটা মনে করেন নদীতে গেছিল, নদীতে ভেঙে গেছে। নদীতে ভাঙে যাওয়ার পরে আমরা তো মানে মা মারা গেল না, তারপর পরে তো মনে করেন যে আমরা অন্য জায়গায় চলে আসছিলাম। মা মারা গেছে কি হয়ে, এটা- আমার আম্মা যখন মারা গেছে আমার ছোট বোনটা কেউ জিজ্ঞেস করতো কি হয়েছে, বলতো ঘুমাইছে, এই কথা জিজ্ঞেস বলতো, কিন্তু আমি একটু বুঝতাম মা মারা গেছে, বোঝে না। 3 বছর বয়স, 2.5 বছর হয়ে গেল। আমি বুঝতাম মা মারা গেছে, কিন্তু ও বুঝতো না, কিন্তু বলতো ঘুমাইছে। ওই যে অসুস্থ ছিল, বিছনায় মারা গেছে, কেউ জিজ্ঞেস করলে বললো ঘুমাইছে। আমি গেলাম নানি বাড়ি, পর্দা খালার ডাক দিতে লাগে গেছিলাম। নানির এই খালার হিসেব বিয়ে হয়েছিল। কিন্তু আমার ফ্যামিলিতে সবাই ছিল, মা ছাড়া, এটা আমার স্মরণ আছে। আমার ছিল বইটা, ওই যে পয়লা ছিল যে পিছনটা কিন্তু খালা ছিল, খাল দিয়ে নানি বাড়ি যেতাম খালার এখান দিয়ে। এটা কি একটু একটু খেয়াল আছে, পুরাটা নাই। এখন ওই যে সড়ক করে ধান টুকাইতে যাইতাম, ওই যে আমার বড় চালা ভাই মারা যেটা উঠাইতাম। বাইরে থাকে, মারা গেল মানে তার ওর চেহারা আর চেহারা same নারা একটা। না নারা দেশে নারা। আর আমরা যে মনে করেন যে আমার একটা ভাই আছে, বাচ্চা ভাই আইছে, আরেকটা ভাই আছে আমার, ওইটা সৎ ভাই, মনে করেন এদের চেহারা আর সব আমার ভাই চেহারা। মনে হয় দুজন ছিল। লাল মিয়া আর বাচ্চা। আমার বড় ভাই মনে করেন যেটা বাহিরে থাকে, এর চেহারা ওই বড় ভাইয়ের চেহারা একরকম, ওর ছবি আনা হয়েছে, বড় ভাইয়ের ছবি আনা হয়েছে। আর এমনি বলতো আমি আব্বার মতো হয়েছি, এটা আর কি খেয়াল আছে আমার। আপনার বাবার নাম মিনাজ মন্ডল, আপনার বাবার নাম কি? মিনাজ মন্ডল, মায়ের নাম তারাবানু। তারাবানু। আপনি শুধুমাত্র এখানে একটা জিনিস ভুল বলছেন, সেটা হচ্ছে ওনার নাম হচ্ছে মুকুল, আপনি সেটা বলছেন বকুল। পরে বকুল বলে সবাই ডাকতো। বকুল বলে ডাকতো, আচ্ছা তাহলে আমার ঠিক আছে। নানি বাড়ি থেকে মনে করেন ওই নামে বেশিরভাগ করে ডাকতো। তাহলে নামও ঠিক আছে, আর নোমেসা নাজমা সব ঠিক আছে। আর ওই যে গ্রামের নাম বলছে, আপনার গ্রামের নাম কি বৈট্টা গ্রামে থাকতেন আপনারা? হ্যাঁ, আগে ভুট্টা গ্রামে বৈট্টা গ্রামে থাকতেন, পাইহেলি টাঙ্গাইল। হুম। এখন মনে করেন বর্তমানে যেখানে আমরা থাকি এখানে পাইকারি। আর বইটা বলছে মানি পাইহেলি কে পাইকেলি, হ্যাঁ আচ্ছা। আর নানি বাড়ি হইছে দোপতিয়া। হুম, দোপতিয়ার ইউনিয়ন বলছে। দোপতিয়র ইউনিয়ন, হুম। আচ্ছা। আপনাদের বাড়ির পাশে কোনো হিন্দু বাড়ি ছিল? হ্যাঁ, হিন্দু বাড়ি ছিল। হিন্দু বাড়ি ছিল। এই যে এখানে তো বলছেন যে আমার বাবা দেখতে সুন্দর লম্বা ছিল, সাদা লম্বা দাড়ি ছিল। আপনার বাবা ঠিক আছে, সাদা লম্বা দাড়িতেই পাইছেন আপনি দেখতে, এটাই আপনার বাবা। উনি বেঁচে নাই, উনি মারা গেছেন। জীবন থেমে থাকে না, কত কিছু সাক্ষী এই ছোট্ট একটা রুম। আমাদের সবাইকে এটু ডট অনেক মরে চলে আশা, যেতে হবে। এক সপ্তাহ ধরে কইতেছে আমার আব্বারা যদি বাইসা থাকতো, আমার আব্বা মনে হয় বাইসা আছে। এই ফোন দেওয়ার পরে থেকে আমি আমার ঘুম নাই, আব্বা এই একই টেনশন করি আমি। যদি আব্বাটার মুখ দেখতাম, দেখলে তো বুঝতে পারবো আব্বা অনেক কিছু জানতো, বুঝবো। আমার আব্বা অনেক আদর করতো, এটা খেয়াল আছে আমার। আপনার কপালে নাই, যতটুকু পাইছেন এতটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। ভাই বোনরা তো পাইছেন, অনেকে সেটাও পায় না। আমি তো কয়টা কেস সমাধান করছি মাত্র, আল্লাহ আমার সুযোগ দিছে এই কয়টা কেস। না আমি তো গেছিলাম, শত শত কেস আছে এরকম। আমি মারা গেছিলাম বাবা ভাই। এই কাজপুর আছে না নারায়ণগঞ্জ, ওখানে তো আমি তো ছোট থাকতে গেছি গা। পরে মামার দোকানটা রাখতো, ওই না গাড়ি চালাই। পরে প্রাইভেট কারতে মারছিল একবার, মনে করেন মাথা 2 ভাগ জাগালা বাঁচাইছে আপনারা। এখন কথা হচ্ছে কি, মানে দেখেন মা না থাকলে সংসারগুলো এরকমই হয়, কে দেখবে? বিচ্ছিন্ন হয়ে যায়, ছেলে মেয়েদের উপর তো সবচেয়ে বড় কষ্টটা আসে। আমার মারা যাওয়ার পরে থেকে সব এলোমেলো হয়ে গেছে। একটা আংটির সাথে পাঠাই দিছিল, বইলে আনছে আর কি। এর ফোন দেওয়া হয়েছিল। ছোট বাচ্চা 3টা থেকে কাজ কাম করতে সমস্যা। পরে ছোট বড় বাইরে মামা নিয়ে গেছিল, মুদির দোকান ছিল মামার। মামার শালা ছিল মন্টুর দোকানে গেছিলাম, মামা নিয়ে মন্টুর দোকানে গেছিল। ওইটা রাগ করে পর্দায় গেছি গা, ইয়ে হোটেল লেখা বসলাম, হোটেল বাইরে পর্দা যায় কাজ করে যায়, গাড়ি চালাইছি। ওই নিয়ে আসলাম পরে 12-14 বছর। এদিকে আর খোঁজ আসিল না, পর্দায় মামা যেমন লইছিল এই বাচ্চা ভাই লালমিয়া ভাই আর বাকার নিম্বার আছে না, বাকার খেয়াল নাই ম্যাম। ওই যে লালটু আসিল হিন্দু, তো লালটুর বাড়ি আসলাম বাড়ি। আশেপাশে হিন্দু বাড়ি ছিল, যাইতাম টাইতাম এমনি খেয়াল বট আছে। গাছ আছে, তাই বট গাছে বাজার বইতো না, বট গাছ বাজার মিলতো না বৈশাখী মেলায়। মেলা টেলা যাইতাম, এটা খেয়াল আছে একটু, কিন্তু অত খেয়াল নাই আমার। এখন আপনি বলেন, যারা আসছে, যা জানছেন, তাতে কি মনে হয় এটা আপনার পরিবার? আব্বা থাকলে আমি শিওর দিতে পারতাম, তারপরেও আমার পরিবারই কিসের লেগে, আমার সব দিক দিয়ে ঠিক আছে, এজন্য এটাই আমার পরিবার। হ্যাঁ, কিন্তু আপনার বাবা বেঁচে নাই, এনাকে দেখে তো বলতেছিলেন যেটাই আপনার বাবা। হ্যাঁ, আমার আব্বা এমনই ছিল। আচ্ছা,
এখন আপনি আরও নিশ্চিত হওয়ার জন্য যদি আপনার মনে সন্দেহ থাকে, আপনি এলাকায় যাবেন, ঘোরাফেরা করবেন, দেখবেন, লোকজনের সাথে কথাবার্তা বলবেন। চাইলে আপনি ডিএনএও টেস্ট করতে পারেন, ব্লাড টেস্টের মাধ্যমেও টেস্ট করে দেখতে পারেন। সেটাও আপনার সুযোগ থাকতেছে সারা জীবন, সেটা নিয়েও কোনো সমস্যা নাই। এবং আমরা উৎসাহ দিই সেটা করার জন্য। কিন্তু এখন যতটুকু জানছেন তাতে কি আমরা জনগণকে বলতে পারবো যে আপনি আপনার পরিবার পাইছেন? হ্যাঁ, বলতে পারবেন। কোনো সন্দেহ নাই তো আপনার? কিন্তু এখানে কথা আছে, আমি যেখানে আমার আব্বা নিয়ে আসছিল সে জায়গা চিনো? আমরা ওই জায়গায় চিনি না। আর কোন আংটি দ্বারা আসলাম সে আংটি? আমার একটা ভাই আছে, বলতে পারবো। আপনি বাইরে গিয়ে জিজ্ঞেস করে নিন, কোনো সমস্যা নাই। দরকার আপনি বাইরে গিয়ে কথাবার্তা বলে তারপরে আপনি মতামত দেন, এখনো সময় আছে, টেনশনের কোনো কারণ। আপনার একটা প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর আমরা নিব। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা এবার চলে যাচ্ছি 5th পার্টে। তুমি কবে আসছিলে মা? তুমি আমার বাড়িতে এলো নাই মা? ছোট মামা আমি কাঁদতেছে, কাঁদতে আমি দইরা লেগে মামারে ওরা দেখো সারা আগে। ওরা 2 মেয়ে। ছোট মামার 2 মেয়ে ছিল। ওই তো না না যাও যাও, তোমাকে দুনিয়া কেউই নাই। বাড়াইছে তোমাকে দুনিয়া কত উরকুন গলা। শোনো বুড়া, ও আমার বুড়া, তোর বড় মেয়ে মারে ভুলে গেছি, মার দুঃখ ভুলে গেছি। বসেন এখানে একটু বসতে। কত জায়গায় জায়গায় ঘুরছি, কত কার বেশি সন্ধ্যাবেলা কিছু জিজ্ঞেস করছি যে আমার এই নামের একটা বাচ্চা রয়েছে। কত জায়গায় জিজ্ঞেস করছি আমি, আমি খালি বিদেশি করছি। কি যেন একটা প্রশ্ন ছিল না ভিতরে আপনার, যে কে জানি দিয়ে আসছিল, কি অবস্থা বলেন তো? দাঁড়ান, একটা প্রশ্ন আছে আপনার জানার কথা, বলবেন। হ্যাঁ, আব্বা বেড়াত নিয়ে আসছিল একটা আংটি যে আনছিল, সে আংটি ওই যে ইয়ার কথা বলতেছে, ওদের কথা। সে বাইসে আছে। মহাখালী না, তার বিয়ার জন্য অনুষ্ঠান এনেছে। যদি বেশি দরকার হয় তাহলে তারা আমার পাবেন। তারা দরকার যেখানে আইনা দিছিল, বাচ্চা তো নিয়ে আইছিল, বাচ্চা নিয়ে আইছিল, তারা যে দিছিল তার নাম্বার আমি ফোন দিয়েছিলাম। কইছে যদি বেশি দরকার হয় তাহলে আমার ফোন দিস। কোথায় আছে উনি? মহাখালী আছে উনি? নাম্বার আছে? ফোন দেন, ওনাকে আসতে বলেন। সে নিয়ে আসছে, তারপরে মনে করেন ছেলেদের নাম টাম সব জানে। আমারটা কল দিছিল তো, এবার এটা নাম্বারটা রিসিভ করব না। এই মহিলা কি হয় আপনাদের সম্পর্কে? আমাদের সম্পর্কে বই না, পাশাপাশি বাড়ি। হ্যাঁ, আমাদের বাড়ি আর তাদের বাড়ি পাশাপাশি। আচ্ছা, ইনি হচ্ছেন এই যে আমাদের নমে স্যার জামাই, মানে হাজবেন্ড। এনার সবাই আত্মীয়। হ্যাঁ, উনি বহুবার গেছে খুঁজতে কিন্তু পায় নাই। যাও 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 অনেক বিয়ে ব্যস্ত আছে, প্রধান বিয়ে ব্যস্ত আছে। যদি দরকার হয় তাহলে আমার ফোন দিস। পাশাপাশি বসতে পারবে, সমস্যা নেই। তোমার নানি ভুলে আমরা 4 দিয়ে বাইরে নিয়ে আমাদের ফোন দিয়ে ওনাকে দাও কথা বলার, তুমি কথা বলো না। আবার ছবি রাখছি, ঠিক আছে, বড় ছবি রাখছি আনছি। ঠিক পাইছি, আব্বা এমনই ছিল, আমার পুরো খেয়াল আছে। আমার আব্বা আমার মতোই, কিন্তু আমরা অনেক আদর করতো। আর বলতো মা ছোট বোনের মতো। আমার এই বাগনি যখন আমরা বাদ করে নিয়ে আইছি না, তখন নানি খারাপ হতো না, এই আসছিল খারাপ হতো না, অনেক বাতের কষ্ট আসছিল। এই কারণে মনে করেন যে আমার মনাসের জামাই যে জায়গায় জায়গায় এনারা চিনি বিন্নি করে দিছি। আর আপনার কি মনে হচ্ছে বলেন? সবকিছু জানিস না, কিছু মনে হচ্ছে? মনে হচ্ছে কি আমি তার দরকার, এর সাথে আমি কথা বলবো তারপরে। আচ্ছা, আপনি ওয়েট করেন তাহলে। দিয়ে আইছে কখন? কতক্ষণ লাগবে ওনার আসতে? ঠিক কইছে ওইদিন কতক্ষণ লাগবে জিজ্ঞেস করো। আমার নানা নানি ছিল, আমার কতক্ষণ লাগবে?
5 মিনিট। আচ্ছা আমি ভিডিওটা পজ দিয়ে দিই একটু, কারণ 5 মিনিটের মধ্যে আমাকে দাও একটু অ্যাড্রেস করো ভিডিওটা দাও। কত তুলতেন, কত কিছু আসো, আমরাও শর্টে আছি। এই যে তাদের নামটি এই যে তারা এনে দিচ্ছে এই যে নমসা ও বুঝি ভালো আছে কি রে বসে অসুবিধা কি জিজ্ঞেস করার আছে বলেন নমেসা। আমার এখানে নিয়ে আসছিলেন, আব্বা কি বলছিল যখন নিয়ে আসছিল? তো তোমার আব্বা কোথা নিয়ে দাও, কাজে দাও। তখন তো তুমি কাজে আইসো, তোমার কাজে দিছি, কাজ করতেছো। মাঝখানেতে তারপর তোমার খুঁজা পাইলাম না, আমি তো এখানে গেছিলাম মেয়ের হাতে করে। আমি হারানোর পর আব্বা আসছিল বাসায়? না, লাল মেয়ে আইছিল, তোমার বাপের বাবু না। লাল মেয়ে আব্বা আসছিল। হ্যাঁ, আব্বা আসছিল। কোনে আইছিল, আব্বা আসছিল, বেড়াইতে আইছিল না আব্বা। আসার পরে ছোট বোনের নিয়ে আসছিল লগে। ছোট বোনের রাখতে ছিল বাসায়, পরে বলে হারাই যাবো দেখে রাখেনি। আচ্ছা, তুমি তো আড়াই গেছো, তুমি তো আমার বাসা আছে চিন্তা যে তো সাজাদপুর তো যে কোনো মানুষই চিনত যে আমার বোন আছে ওখানে, আমার একটু নিয়ে দিয়ে আসলো। এই কাজটা তুমি করতা। আমি যদি লাল নিয়ে যদি না আসতো, তাহলে আমার উপরে কত বড় একটা চুলুম হইতো, এটা তুমি নিজে জানো। আমার তো পুরো তো সরব করছে উনি রে, পুরা একটা চুলুম হইতো। শুনো আমার কথাটা, শুনো। যে কোন জায়গা আমার মানুষে কইছে, এমনও কইছে যে সিরিনে নিয়ে বেঁচে ফেলেছে। তুই আমার বোন, তুই আমার রক্তের বোন, তুই আমার রক্তের বোন না। তো সেইটা যদি বুঝতি তাহলে কইতে, যদি লাল মেয়ে নাই তো আমি অনেক বিপদে পড়তাম, অনেক আমরাই কইছি যে নিয়ে স্বীকার করতেছে, অনেক বিপদে পড়তাম। কিন্তু এই বিপদটা আল্লাহ উদ্ধার করছে, কি লিয়ে জান, লাল মেয়ে আমার সাথে ছিল। এই কারণে আমার আর কোনো দুঃখ নাই। তুই বাড়াইছস, ভালো কথা, আমি শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে, লাখ লাখ শুক্রিয়া আল্লাহর দরবারে। কিন্তু তুই বাড়াই এসে যে খবরটা কইছস, এইতে আমি বহুত খুশি হয়েছি। যে বাসায় আমার আইনে রাখছেন তাদের নাম জানেন? পারুলের নানি বাড়ি, এটা তো বেড়ার দেশম ছিল, হিসুম তো পারুলের নানি বাড়ি ছিল। আর মামাদের নাম কি? ওর মাম নাম ভুলে গেছি, মেলা দিন বলে আমি বাসা সাদাতপুর চিনবে না? ওখানে বাসা চিনবো না বলে, সাদাতপুর গেলে তো বাসা হবে, বাসা চিনা যাবো। সাদাপুরকে তো বেড়াই। সাজাদপুর তো সাজাদপুর তো হ্যার মেয়ের বাসায় আমরা ভাড়া ছিলাম, তাই না? যাই এই বাসায় দিছিলাম, হ্যার বোনের বাসায় ভাড়া ছিলাম। বুড়িয়া ছিল না, বুড়ির মেয়ের বাড়িতে ভাড়া ছিলাম। তখন সাজাদপুর থাকে, কখনো সাজাদপুর হারে থাকে। তার স্বামী ডায়াবেটিস ছিল। হ্যাঁ, পারুলের বাপের ডায়াবেটিস ছিল। কপিলুদ্দিন, নাম জানি না, স্বামী ড্রাইভার ছিল। ওই তো ড্রাইভার কপিলুদ্দিন। পারুলের বাপের নাম হচ্ছে কপিলুদ্দিন। বুড়িয়া ছিল না, বুড়ি মেয়ের জামাই হচ্ছে কপিলুদ্দিন ড্রাইভার। হ্যাঁ, ডায়াবেটিস ছিল, এটা আমি জানি। কিন্তু বাড়ি গেলে চিনবেন, বেড়াতে গেলে বাড়ি চিনবেন না? বাড়ি আমি নাও চিনতে পারি, ঠিক আছে। মহাখালী আমি এই রাস্তায় চিনি। মহাখালী আছে, এটা আমরা আমি যত রিকশা মিক্সা চালাইছি এটা কোনো ই আছে না। ওখানে এই জায়গা কি আগের মতো নাই। আমি গেছিলাম, বড় ছেলে আমেরিকা থাকে, বাড়ি বড়টা ছোট ছেলে শ্বশুর বাড়িতে মহাখালী, আমরা তো চিনি। ছোটটার নাম কি জানেন? না, ছোটটার নাম ছোটটার নাম মজিবুর। আমি লেখছিলাম মজিবুর, কিন্তু শ্বশুর বাড়ি তো মহাখালী, এটা তো আমরা চিনি না যে মহাখালী। কিন্তু বাবির লাগে একবার মাইকের ছেলে কি করতো? এটা দেশে কাজ করতো, দেশে তো ছিল, জমি টমি দিত। মাইকের ছেলে তো মজির দোকান ছিল, বাপটাই জানে। মাটা এটা তো পরে, এটা পরে দেখে, আগে তার জমি চাষ করতো সাথে। বাড়াইছো বোন, লাখ লাখ শুক্র আল্লাহর দরবারে, আর কিছু করার নেই। এইটুকু আমি শান্ত। আমি 3 দিন ধরে ওরা খবর খাওয়াতে যে আমি কোন সময় তোর এই তুলে আর দেখি, এই চিন্তাটাই করছি। কথা কয় না, মরা ডালে ফুল ফুটছে। মরে গেলে এবার বলেন আপনার কি মনে হচ্ছে? তখন আমি আর কি বলবো, আব্বার ছবি দেখে এটা শিওর, এটাই আমার ফ্যামিলি। আচ্ছা, যদি আব্বার ছবি না থাকতো আমি এটা শিওর দিতে পারতাম না। আচ্ছা। আর এখন মনে করেন তো আমার চেহারা তোর খেয়াল নাই, কারো চেহারা খেয়াল নাই, কিন্তু আব্বার চেহারা আমার পুরো খেয়াল আছে। একটু আমার মতো দেখতে, লম্বা দাড়ি ছিল, সুন্দর ছিল। আম্মা কিভাবে মারা গেছে সব খেয়াল আছে আমার অনেকটাই। এই যে আব্বা, আমার খেয়াল আছে, আমার আব্বা এমনই ছিল।
তো এটা আপনার পরিবার তাহলে? হ্যাঁ আমি শিওর এটাই আমার পরিবার। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এটা আমার বোন, কিন্তু মামাতো বোন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা জটিলতা না করি, সবাইকে মিষ্টিমুখ করাও, ঠিক আছে? নামাজ পড়তে হবে, আপন ভাইয়ের ছেলে। সমস্যা নেই, ঠিক আছে। আপনার মিষ্টিমুখ করেন, খুশি, সে মেনে নিচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। হ্যাঁ, যে যেভাবে মেনে নেয় আমার মেনে বোন নিচ্ছে। বাড়াইছে